দেখো, আমরা এখানে এ বি সি ডি সব কয়টি বিন্দুর বিভব নির্ণয় করব, বিভব পতন নির্ণয় করব। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দুর কি নির্ণয় করব? বিভব নির্ণয় করব। একটু মনোযোগ দিয়ে দেখি। প্রথমে দেখো, এই বিন্দুর, দেখো এই বিন্দুর বিভব কত হবে দেখি বলো তো। 3 ভোল্ট। এটা নিয়ে তো কার কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে এ বিন্দুর বিভব কি হবে? 3 ভোল্ট। আচ্ছা, এখন এ থেকে বি তে যাওয়ার সময় সে একটা রোধ পাচ্ছে। একটু কষ্ট করে ফ্যান গুলো অফ করে, এই ফোন একটু গুলো দেখে শুনে অফ করে, দেখে শুনে পুরো অফ করিও না দয়া করে। দেখো, তাহলে এই বিন্দুর বিভব হচ্ছে 3 ভোল্ট। দেখো, এই বিন্দুতে একটা ওহম মানে রোধ দেখা যাচ্ছে 2 ওহম। এখন 3 ভোল্ট থেকে কিছু বিভব সে কি খেয়ে ফেলবে না? কতটুকু বিভব সে খেয়ে ফেলবে সেটা আমরা এখন বের করব। তাহলে এর বিভব ভি নির্ণয় করতে হবে। আমরা জানি ভি সমান কি? আই আর। তো এটার আর আছে কি নাই? আই। তাহলে এটা আমরা আইটা বের করব। তোমরা আইটা বের করো, আমি আইটা বের করি দ্রুত। আমি কল ছিলাম টাইপ সি হাব এন্ড চার্জার। দেখো, ফার্স্টে হচ্ছে কি 2 ওহম, 1 ওহম কিসে আছে বলো? শ্রেণীতে। তাহলে 2 ওহম, তার সাথে এই 2 ওহমটা কি কিসে আছে? সমান্তরালে। এই 2 ওহমকে যদি আমরা সমাধান করি কি পাই? বলো। এই 2 ওহম সমাধান করলাম আমরা কি পাবো? 1 ওহম। আর এখানে কি? 2 ওহম। এখানে 3 ভোল্ট ছিল। ঠিক আছে, এতটুকু বুঝছি। এখন 2 আর 1 মিলে কি পাবো? 3 ওহম। তাহলে এখানে 3 ওহম লিখলাম, এখানে হচ্ছে কি? 3 ভোল্ট। তাহলে বলো, ভি আছে আর আছে কি নাই? আই। আমরা জানি আই সমান কি? ভি বাই আর। ভি কত? 3। আর কত? 3। তাহলে কত? 1। তাহলে এখানে কতটুকু প্রবাহ যাচ্ছে? 1 এম্পিয়ার। এখানেও কতটুকু প্রবাহ প্রবাহ যাচ্ছে? 1 এম্পিয়ার। এখানেও কতটুকু প্রবাহ যাচ্ছে? এখানে 1 এম্পিয়ার প্রবাহ যাচ্ছে। তাহলে দেখো, এই অংশের আমার কি দেওয়া আছে? আই জানা আছে, আর জানা আছে, কি জানা নাই? ভি। তাহলে আমি এখানে ভিটা বের করে ফেলতে পারছি না? ভি সমান কি? আই আর। তাহলে আই কত? 1। আর কত? 2। তাহলে ভি কত? 2 ভোল্ট। তাহলে দেখো, এখানে কত ভোল্ট জানি ছিল? এ তে কত ভোল্ট ছিল? 3 ভোল্ট। 3 ভোল্ট থেকে এ কত ভোল্ট খেয়ে ফেললো? 2 ভোল্ট। তাহলে সে বি তে কত ভোল্ট পাস করতেছে? 1 ভোল্ট। বুঝে গেছে? তাহলে কিভাবে লিখবো কথাটা? এ বি এর, তোমরা কি সার্কিট সলভিংটা বুঝছো সবাই? এ বি এর, এ বি এর 2 ওহমের, এ বি এর 2 ওহমের বিভব কত আসলো আমাদের? 2 ভোল্ট। তাইলে বলো, বিভি মানে বি বিন্দু বিভব কত হবে তাহলে? 3 - 2 মানে হচ্ছে 1 ভোল্ট। এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? দেখো তো, এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? তাহলে বি বিন্দুতে এখন আমার কত ভোল্ট বাকি আছে? 1 ভোল্ট। চার্জার না, চার্জারটা দেখো একটু, 1 ভোল্ট। ক্লিয়ার? এরপরে দেখো, এরপর দেখো, তাহলে এখানে কত ভোল্ট এসে ঠেকছে? 1 ভোল্ট। এখানে ছিল 2 ভোল্ট। এখন 1 ভোল্ট থেকে এই কিছু ভোল্ট খেয়ে ফেলবে, বাকিটা কার কাছে পাঠাবে? সি এর কাছে। কারণ এ কত ভোল্ট খাবে সেটা তো আমার ভি বের করতে হবে। ভি সমান কি? আই আর। আর আছে কি নাই? আই নাই। তাহলে এখানের আগে কি বের করতে হবে? আই বের করতে হবে। এখানে আগে কি বের করতে হবে? আই। তুমি কি বলছো? মুখে কথা বলছো? মার্কস পড়তেই হবে। এখানে কি বের করতে হবে? এতক্ষণ বলেনি কেন? কি বের করতে হবে? আই বের করতে হবে। আচ্ছা, এটা নাই কেমন করে বের করবো? এটার দিকে তাকাবো, দেখো। বের করতে না পারলে, কারণ এখানে কয়টা রোধ? 2টা রোধ। এটার দিকে তাকাচ্ছি। তাহলে এখানের এখানের আগে এরা দুজন কিভাবে আছে? সমান্তরালে। তাহলে এর আগে কি বের করতে পারবো? ভি। প্লিজ, গতদিন ক্লাসে খুবই দরকার ছিল, তুমি কি ভিডিওটা দেখছিলা? সেটাও দেখো নাই। খুবই দরকার, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল। দেখবো তো দেখি নাই তার মানে। দেখো, তাহলে এদের কি, এটা কি সমান্তরাল? এটা কি সমান্তরাল? সমান্তরালে কি একই থাকে?
বিভব, তাহলে এর আগে কি বের করতে হবে? কেন? যার যেটা একই সেটা অবশ্যই কি আগে বের করে নিতে হবে। মনোযোগ দিয়ে দেখ, ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, যার যেটা একই সেটা আগে কি বের করে নিতে হবে। তাহলে সমান্তরালে কি একই থাকবে? ভি। তাহলে সেটা আগে আমরা বের করে নিবো। তাহলে এই অংশের আগে আমরা কি বের করবো? ভি। এই অংশের ভি বের করার পরে সুযোগ আছে, একে নিলে এ রাগ করবে, একে নিলে এ রাগ করবে, তাহলে কি করবো? এর তুল্যরোধ নিয়ে কাজ করব। তাহলে দেখো তুল্যরোধ কি আসছে না? 1 ওহম। তাহলে এই অংশের আমরা কি বের করবো? ভি। এই অংশের কি বের করব? ভি। ভি সমান কি? আই আর। আই কত ছিল এখানে? 1 এম্পিয়ার। আর আছে, তাহলে বলো এই অংশের ভি সমান কত? 1 × 1 মানে কত? 1 ভোল্ট। তাহলে এই অংশের যদি 1 ভোল্ট হয়, এই অংশের ভি কত? 1 ভোল্ট। এই 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 অংশের দুজনে মিলে 1 ভোল্ট। দেখো এই অংশের দুজনে মিলে কি? কেন কেন কেন? এখানে রোধ কয়টা? আচ্ছা, তো এখানে তাহলে আই আছে আর আছে, কি বের করছি? ভি। তাহলে দেখো এই ভিটা দেখো, এই 1 ভোল্টটা এখানের এবং সেখানের দুজনের জন্য কি সেম না? এখানের জন্য 1 ভোল্ট, এখানের জন্য কি 1 ভোল্ট। এতটুকু বুঝে গেছে কিনা বলো? আবার বলছো বলো, এখানের জন্য কি 1 ভোল্ট, এখানের জন্য কি 1 ভোল্ট। তাহলে আই লাগবে, আমার কি লাগবে? আই। ভি আছে আর আছে, কি বের হবে? কেউ তো কথা বলে না, সবাই বলতে হবে কি কি আছে বলো। ভি আছে আর আছে, কি বের হবে? আই। আমরা জানি আই সমান কি? আই সমান ভি বাই আর। ভি কত? 2, সরি ভি হচ্ছে 1, ভি হচ্ছে 1 ভোল্ট। আর কত? 2। তার মানে কত? 0.5। তার মানে এখানে কতটুকু প্রবাহ যাচ্ছে বুঝো। এখানে যদি 0.5 হয়, এখানে যদি 0.5 হয়, এখানেও কি 0.5 যাচ্ছে না? তুমি কি বুঝতেছো মামনি? সত্যি? তাহলে এখানে যদি 0.5 এম্পিয়ার যায়, এখানে 0.5 এম্পিয়ার। বলো তো কারা কারা 0.5 এম্পিয়ার আনছো এতক্ষণে? আসেনি? 0.5 আসছিল তোমাদের? মিউট। আসেনি? আই কিভাবে করে বের করবো? আয়ের জন্য আমার কি দরকার? আর দরকার। তাহলে ফার্স্টে আমার চলে যেতে হবে তারপরের সার্কিটে। এখান থেকে কি আই বের করার সুযোগ হয়েছে এখনো? না। এটা কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে কি একই থাকে? ভি একই থাকে। এখন এখন কি ভি বের করার সুযোগ হয়েছে? না। তাই কি পরটার দিকে নিয়ে গেলাম। এখন কি বলো, ভি বের করার সুযোগ হয়েছে? বলো এখানে কি আছে? আর জানা আছে, আই জানা আছে। আই এবং আর এর সহায়তায় আমরা কি বের করে ফেললাম? ভি। এখানে যে ভিটা আসছে, এখানে কি সেম ভি আসছে না? ঠিক আছে তো? তাহলে বলো ভি আছে আর আছে, কি লাগবে? আই। এই আইটা তাহলে পেয়ে গেছি। এতক্ষণ পর আমরা আইটা পেলাম। বুঝা গেছে মামনি? মামনি তুমি কি তো আই আছে, দেখো দেখো, বলো কি 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 আছে বলো। আই এবং কি আর। এই আই আর এর সাথে আমরা এখন কি বের করতে পারবো? ভি। চলো ভিটা বের করি। এখানে ভিটা বের করছি, বলো ভি সমান আই আর। বলো আই কত ছিল জানি জানি? 0.5 এম্পিয়ার। এই 0.5 আর কত? 1। তাহলে 0.5 ভোল্ট। বুঝ গেছে কি গেছে না? তাহলে কি 0.5 ভোল্ট পেয়ে গেছি। হ্যাঁ, 0.5 ভোল্ট পেয়ে গেছি। তাহলে বলো আস্তে 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 আস্তে, এটা অফ করে দাও। তুমি খুলে ওখানে লাগা দিলে হবে, এটাও রেকর্ড হয়ে গেছে, এটা মনে করে নেবো প্লিজ। আচ্ছা, 0.5 ভোল্ট। বলো কত ভোল্ট ছিল বলে এখানে? 1 ভোল্ট। কত ভোল্ট ছিল? 1 ভোল্ট। তার মধ্যে এ কত ভোল্ট খেয়ে ফেলছে? 0.5। বলো সি আর কত ভোল্ট পাবে? বলো মাথায় যাচ্ছে আমার জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে? যারা যারা বুঝলাম নিয়ে টেনশনে পড়ছিল, ক্লিয়ার কিনা? তাহলে বলো এর, তাহলে তাহলে বলো কি কি অংশের? বিসি অংশের, বিসি এর কত ওহমের জন্য? 1 ওহমের জন্য। বলো বিভব কত আসছিল? 0.5 ভোল্ট। তাহলে ভি, সি অংশের ভি কত হবে? 1 - 0.5 মানে কি? 0.5 ভোল্ট। বলো এতটুকু বুঝতে পারছো কি না? বিসি অংশের 1 ওহম না, 1 ওহম বিয়োগ কত আসছে? 0.5 ওহম। বুঝছো না? আচ্ছা, তাহলে 0.5 ভোল্ট। এখন দেখি বলো তো, ডি অংশের বিভব কত হবে? দেখি ডি অংশের বিভব কত হবে? ভেরি গুড। এটাকে আর বের করতে হবে এভাবে করে? বের করতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু ঘুরে ফিরে ডিটা ডিটা বের করলেও 0 আসছে। কেন আসবে?
ম্যাথ করে আসবে না, ম্যাথ করে না, এমনিতে বলো ভূষণ যোগ থাকলে কি হয়, 0 হয়। 100 ভোল্ট থাকলেও কি বট বট করে সবগুলো কি ভূমিতে চলে যাবে। তাহলে বলো, তাহলে বলো, তাহলে বলো ভি ডি কত হবে, তড়িৎ প্রবাহ 0 হবে না দেখো, এইদিকে দেখ, হ্যাঁ ওই অংশ হবে যে, কিন্তু যা দেওয়া তোর মধ্যে কি চলে যাচ্ছে পাশের দিকে, উপরে কি ভবনের সাথে চা খাচ্ছিস তখন। বলো ক্লিয়ার কিনা সবার এটা, সবাই বুঝতে পারছো, একদম সত্যি সত্যি ক্লিয়ার, পাকা সত্যি ক্লিয়ার, কোনো সমস্যা এটা নিয়ে দেখো পরে কিন্তু কমপ্লেন করতে পারবে না। তাহলে আমরা কি কি পড়ছি এই চ্যাপ্টারে খেয়াল করে দাও, বই পড়াইছি ভালো করে, সিকিউ পড়াইছি সবগুলো বোর্ড ধরে ধরে একদম সবগুলো সিকিউ শিট পড়াইছি, আজকে কিন্তু অলরেডি একজন 100 টাকা পেয়ে গেছে, সব করছে সব সব, শীটের বাইরে থেকে আরো কিছু করছে, প্রমাণটা কেন রাখলাম না, ও তার পরীক্ষা শেষের জন্য রাখিনি, তাহলে প্রমাণটাও রেখে দিতাম, তোমাদের প্রমাণ রাখবো, চাইছো দেখছো তো একজন আরেকজন দিকে প্রমাণ রাখবো, তারা বিশেষ কারণে না, তোমরা খাতাটা আমি রেখে দিব, নেক্সট দিন পরীক্ষার পর খাতা রেখে তোমাদেরকে দেখাবো, যারা যারা একজন আরেকজনের দিকে তাকাইছো মানে বিশেষ কারণে স্যার ভুয়া কথা বলছে তাদেরকে আমি কি দেখাবো, ঠিক আছে। না না না, ম্যাথ করলে এটা লাকিলি সুন্দর হয়ে গেছে যে। কিন্তু এখানে যদি মনে করো, এখানে মনে করো 5 ভোল্ট, কথা কথা বুঝো, ওর একটা সুন্দর কোশ্চেন করছে, এটা কত 5 ভোল্ট, এখানে মনে করো 4 ভোল্ট চলে যাচ্ছে, তাও কিন্তু এখানে কি 1 ভোল্ট থাকার কথা, তখন এখানে 1 ভোল্ট থাকার কথা, কিন্তু 1 ভোল্টটা কোথায় চলে যাবে, ভূমিতে চলে যাবে, কারণ 1 ভোল্টটা কি হয়ে যাবে, 0 ভোল্ট হয়ে যাবে, এটা ভূমিতে গেছে বলে 0 হয়েছে তা কিন্তু, এটা ম্যাথ করে তোমার 0 আসছে, কিন্তু এমনিতে 0 আসার কথা কেন, ভূষণ যোগ তাই, মাথায় যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে, মান সম্মান গুলো একটু রাখবা কেমন, অনেক লম্বা হতে হবে জীবনে, সব ক্লাসে ইম্পর্টেন্ট ভাবতে হবে কেমন, একটি দুগুণা সারা জীবনে কান্না, তুমি একটা কথা বলছো সেখান থেকে দাও। হুম, দাও। অসীম সংখ্যক 1 ওহম রেজিস্টর, যেটাকে আমরা আদর করি রোধ বলি, অসীম সংখ্যক 1 ওহম রেজিস্টর ব্যবহার করে 2 ওহমের রেজিস্টর তৈরি করো, মানে 1 ওহমের রেজিস্টর নিচ্ছে অসীম সংখ্যক, ওটা নিয়ে 2 ওহমের রেজিস্টর তৈরি করতে বলবো, তুল্য 2 ওহম হতে হবে, তো কি করতে হবে দেখো, সবাইকে আমরা কি করলাম, সমান্তরালে সাজালাম, সবাইকে কিসে সাজালাম, সমান্তরালে, যদি সমান্তরালে সাজাই আমরা বলবো জানি কি, 1/1/r সমান কি 1/1 1/1 1/1 এরকম আসবে না, তাহলে 1/1 মানে কি, উল্টাই দিলে r/1 মানে কি হবে, 1/অসীম, 1 বাই কি অসীম, বুঝতেছো কিনা, বুঝে না কেন, এটা কম বুঝে কেন, আসো দেখো বুঝাচ্ছি এখানে, তাহলে 1 ওহম কি সংখ্যক, অসীম সংখ্যক নিয়ে তুল্য রোধ কত বানাতে বললো, 2 ওহম, প্রশ্ন হচ্ছে এটা, অসীম সংখ্যক 2 ওহমের তোমাকে রেশিও দিয়ে দিলাম, তুমি এদেরকে দিয়ে আমাকে শুধু 2 ওহমের কি তুল্য রোধ বানিয়ে দাও, কি করবো দেখো, ফার্স্টে দেখো, অসীম সংখ্যক গুলোকে সমান্তরালে সাজালাম, কেমন সমান্তরালে, এগুলো এগুলো সবগুলো 1 ওহম করে করে, সবগুলো কি 1 ওহম করে করে, কিসে সাজালাম, সমান্তরালে, তাহলে বলো 1/r⁵ সমান কি হবে, 1/1 1/1 1/1 করে যাচ্ছে না, বলো কি হবে বলো, 1 1 1 1 যাচ্ছে না, তাহলে এটা কি হবে বলো, অসীম হবে না, অসীম মানে কি বলো, 1/0, অসীম মানে কি 1/0, তাহলে 1/r⁵ সমান যদি 1/0 হয়, উল্টিকরণ করো, r⁵ সমান কি 0/1 মানে কি 0 না, আচ্ছা কি না, তাহলে r⁵ কি 0, তাহলে এই পুরা এতটুক পুরা সবগুলোর মান কত আসছে, তাহলে এর তুল্য 0 আসছে, 0 ওহম, তাহলে এখানে এত শ্রেণী থেকে দুইটাকে দিকে দাও, তুমি তো ভালো স্যারের কাছে পড়ছো, তুমি কোন স্যারের কাছে পড়ছিলে এগুলো, ওনাকে কখনোই ছাড়বা না, প্রয়োজনে 10,000 টাকা দিবে তারপরে ছাড়বা না, ভালোই বুঝছো, ভেরি গুড, ঠিক আছে, তাহলে ও আবার সেটার জন্য আবার এটা ছাড়া তো দরকার নেই, 1 1 মানে কত হয় 2 ওহম, আর এরা সবাই কি 0, তাহলে কি করতে হবে, 1 ওহমের দুইটি রোধকে শ্রেণীতে সাজিয়ে বাকি অসীম সংখ্যকগুলোকে সমান্তরালে সাজিয়ে দিলেই পুরো বর্তনীর তুল্য রোধ কত হবে, 2 ওহম হবে, বলো বুঝা গেছে কিনা, সবাই বুঝছো, বাহ খুব ভালো লাগলো, বেসিক একদম ক্লিয়ার করে দিছে, কিন্তু তোমাকে দেখে কিন্তু মনে হয় না তোমার যে বেসিক ক্লিয়ার, তুমি উল্টোপাল্টা কথা, হ্যাঁ সবাই আসছিল, দেখো চিত্রটিতে দেখানো হয়েছে গু, দেখো 6 ভোল্ট, বলো আমি কি এই বিন্দুর বিভব বের করতে পারবো না, খুব আগের আমরা মতো করে আমি আর করাচ্ছি না, বিন্দুর বিভব বের করতে পারবো না, এখানে যাওয়ার পরে
সি বিন্দু বিও বের করতে পারবো না এখানে যাওয়ার পরে, ডি বিন্দু বিও বের করতে পারবো না এখানে যাওয়ার পরে, কোনো দরকার নেই, ডি বিন্দু বিও কত 0 হয়ে যাবে, এখানে যতই থাকুক ম্যাথমেটিক্স দিয়ে করতে হবে না, ডি বিন্দু বিও বললেই কি 0, বুঝ গেছে, শেষ। চলো এবার আমরা তাহলে আমরা সফলতার সহিত সবগুলো ম্যাথ শেষ করতে পেরেছি। এবার আমরা তাহলে চলে যাচ্ছি এমসিকিউর দিকে। সবাই এমসিকিউ শিটটা কি বাসায় করেছো? করে আসতে বলেছিলাম, করেছো সবাই? একটু হাত তুলো কারা কারা করেছো। ভেরি গুড, ভেরি গুড। যারা কারণে সেই মনীয়। বলো, প্রথম এমসিকিউটার আনসার কত আসছে তোমাদের? 3, 3 আসছে। তারপর বলো। দেখো, পরিবাহীকে টেনে দ্বিগুণ করা হলে রোধ কত গুণ হবে? তোমাদের আনসার কত আসছে যদি একটু বলতাম। হ্যাঁ, 3, 3 তো এখানে নাই, এটা আসছে কি কি আসছে একটু করে দেখো তো। আর আর বাকিদের কত আসছে? অমনি তোমার ইম্পর্টেন্স কত আসছে? ধ্বনিও তোমাদের কত আসছে? করো নাই? কেমন আসছে একটু দেখাও, দেখো না, আসলে ভালো করে পড়ো কি কি বলছে। পরিবাহীকে টেনে দ্বিগুণ করলে তারটাকে টানছে, দৈর্ঘ্য বাড়ছে, কিন্তু আয়তন কি চেঞ্জ হয়েছে? তাহলে আগের আয়তন পরের আয়তন কি সমান না? এটা একটু তোমরা নোট করে নিবা, আগে দেখো, এখন লিখিও না, আগে দেখো। টানার আগে এবং টানার পরে আয়তন কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, সেম থাকবে না, বলো। আয়তন মানে কি, এদিকে বোর্ডের দিকে, আয়তন মানে কি পাই আর স্কোয়ার এইচ বলি আমরা, এখানে এইচ মানে কি দৈর্ঘ্য এল যে লিখলাম আর কি, এখানেও কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে R1 L1 R2 L2, পাই পাই কাটা হয়ে যাচ্ছে, তাহলে কি থাকে দেখো, R1 স্কোয়ার থাকে। পরিবাহীকে টেনে দ্বিগুণ করলে মানে কি, আগের পরিবাহীটা ছিল L1, এখন হয়েছে মনে করো কত, দ্বিগুণ, তাহলে L2 মানে কি 2L1 না? তাহলে এখানে A2 জায়গায় আমরা কি লিখতে পারি, 2L1 লিখতে পারি। এখানে তো ঘটনা ঘটবে, L1 L1 চলে যাচ্ছে, বলো তো কি থাকে, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান কি 2, বলো এতটুকু বুঝা গেছে কিনা, বুঝছো? এখানে এখানে এখনো শেষ হয় নাই, দেখো এবার, দেখো মনোযোগ দিয়ে, তুমি কি এতটুকু বুঝছো? পরিবাহী টেনে দ্বিগুণ করলে তুমি শুধু দৈর্ঘ্য নিয়ে পড়ে আসো, দৈর্ঘ্য না, তুমি আয়তন দিয়ে চিন্তা করো, আয়তন চেঞ্জ হয়েছে নাকি সেম আছে? আয়তন সেম আছে, তাহলে V1 সমান V2। এখন দেখো, আম, আমরা জানি আর সমান রো এল বাই এ, জানি না? তাহলে R1 সমান কি লিখতে পারি, রো L1 A1, R2 সমান কি লিখতে পারি, রো L2 A2। এখন দেখো রো থাকুক, L1 থাকুক, A1 মানে কি, এ মানে কি পাই R1 স্কোয়ার, তোমরা কি বুঝতেছো ভাইরা আমার, বোঝা যাচ্ছে? তোমরা কি এই সূত্রে, এটা কি বেশি কঠিন হচ্ছে তোমাদের জন্য? বলো, এটা কি বেশি কঠিন হচ্ছে তোমাদের জন্য? তারপরে তো তোমারটা দেখছি, বেশি কঠিন হচ্ছে? এরপরে দেখো, রো এল L2 জায়গায় কি লিখবো দেখি, বলো তো L2 জায়গায় কি লিখবো, L2 মানে কি 2L1, L2 জায়গায় কি লিখবো, পাই R2 স্কোয়ার, এতটুকু বুঝে গেছে। এরপর দেখো কি করব, R2 বাই R1 যদি করি কি থাকবে, ধরো রো 2L1 বাই পাই R2 স্কোয়ার, ভাগটা যদি গুণ হয়ে যায়, এটা কি, এটা কি উল্টে যাবে না? বুঝতেছো? তাহলে উল্টে গেলে বলো, রো L1 কোথায় যাবে, নিচে, পাই R1 স্কোয়ার কোথায় যাবে, উপরে। কি বুঝো নাই বলো, অ্যাঞ্জেল গোমেজ বলো কি বুঝো নাই, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে দেখো এখানে ঘটনা ঘটবে এখন, রো রো চলে যাচ্ছে, L1 চলে যাচ্ছে, পাই পাই চলে যাচ্ছে, কি থাকছে বলো তো এখানে, 2 × R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, যেটার মান কিনা আমি এখানে পেয়েছি কত,
টু, এই টুটা এখানে বসাই দিলাম, তাহলে কত হয় 4, মানে কি R2/R1 সমান কত আসছে 4। দেখো এটা কি কোন তোমার এমসিকিউ মনে হচ্ছে, বাট এটাই দিছে, এটা হচ্ছে যে রাজক উত্তরা মডেল কলেজের একটা প্রশ্ন। তাহলে দেখো R2 সমান কি 4R1, তাহলে দেখো কত গুণ হবে, হবে মানে কি পরেরটার কথা জিজ্ঞেস করছে, ছিল বললে আগেরটার কথা, R2 জিজ্ঞেস করছে কেন, হবে, হবে মানে কি R2, তাহলে কত গুণ হবে, R2টা হবে আগের রোধের 4 গুণ। এর বুঝতে পারছো এটা কি কিভাবে আসছে, এটা না, এটা তো শুধু একটা চিত্র দিয়ে বুঝলাম আর কি, চিত্র, মেইন অঙ্ক হচ্ছে এটা। তাহলে আমি আবার বলি, পরিবাহী টেনে যদি দ্বিগুণ করি এর আয়তনটা কি থাকবে, সেম থাকবে। তাহলে ভি ওয়ান সমান কি ভি টু, ভি মানে কি আমরা জানি তার সিলিন্ডার পায়ের স্কোয়ার এইচ, এখানেও পায়ের স্কোয়ার এইচ, পাই পাই চলে গেছে, এইচ জায়গায় কি বসছে এল, L1 L2, L2 জায়গায় কি বসালাম 2L1, L1 টাটা, কি থাকলো এটা আসছে, বুঝছি। এবার যেহেতু রোধ নিয়ে কথা বলতে, রোধ আনতে হবে, রোধ আর সমান আমরা কি জানি রো L/A, তাহলে R1 আসলো R2 আসলো, অনেক যেটা বুঝতে পারলাম ঠিক বিষয়টা, R1 আসলো R2 আসলো, তাহলে L2 এর জায়গায় A2 এর জায়গায় A1 এর জায়গায় মানগুলো কষিয়ে কষিয়ে বসিয়ে দিলাম, ভাগ করলাম, ভোগ করে এটা চলে আসছে। তাহলে পরের রোধটা আগের রোধের 4 গুণ, বলো বুঝতে পেরেছো কি না, যুক্ত করো। কথা বলতাম, কোনটির তড়িৎ পরিবাহিতা বেশি, বাই সিরিয়াল, রূপার, তামা, টাংস্টেন, নাইক্রোম। দেখো তাহলে কার তড়িৎ পরিবাহিতা কম, নাইক্রোমের। কেন লাইটে নাইক্রোম ইউজ করে, এই কারণে যেহেতু তার তড়িৎ পরিবাহিতা কম, রোধ বেশি। পারবো এটা লিখে বলো, রূপা গ্রেটার দেন তামা গ্রেটার দেন টাংস্টেন গ্রেটার দেন নাইক্রোম, লিখে বলছো বাই সিরিয়াল, তড়িৎ পরিবাহিতার দিক দিয়ে এটা রূপা, তামা, টাংস্টেন, উল্টো রোদের উল্টা, সবচেয়ে বেশি হচ্ছে এখানে নাইক্রোমের, রোদের দিকে রূপার, মানে রূপা দিয়ে মনে কর তুই ওকে পাঠাতে গেলি, তোকে শক করবে, নাইক্রোম দিয়ে পাঠাতে গেলে তোকে একটু কম শক করবে, এটা ভাইয়ের আমার লেখা শেষ। আচ্ছা, এরপরে এমিটারের পার্ট নিজে নিজে করতে পারবো না, মানে আয় আয়, এটা এখন না বাসায় বলো, এটা কি কি আছে, কি বলছিলাম সমান্তরাল লিখে রাখছিল ওদিন, এরকম থাকলে কি সমান্তরাল, দেখে মনে হচ্ছে শ্রেণী পাশ খাবা, কি হবে এটা সমান্তরাল, বেশিরভাগ দাগাবে কত ক, বেশিরভাগ ক দাগাবে, ওরে শ্রেণী 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 ক, পাশ খেয়ে ফেলবা কেমন, তুমি কি ক ক বলেছো, হ্যাঁ ভেরি গুড। বর্তনীর এ ও বি প্রান্তে 6 ভোল্টের একটা ব্যাটারি সংযুক্ত করলে, এ ও বি প্রান্তে যদি একটা 6 ভোল্টের ব্যাটারি যুক্ত করি, তাহলে এর নিজে নিজে করতে পারবো না, এটা বাসায় করবা, এগুলো আনসার দিচ্ছি না। একটা বাতির গায়ে 60 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, বাতিরের রোধ কত হবে, আমরা জানি রোধ আর বের করতে বলেছে, পি আছে ভি আছে, পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান ভি স্কোয়ার বাই পি, বলো নিচে নিচে করতে পারবো না, পারবো কিনা, তো এইরকম কাজগুলো আমাদের করতে হবে, কেমন বিভিন্ন বাতির গায়ে বা বিভিন্ন যন্ত্রের গায়ে যখন এরকম লেখা থাকবে, মানে এগুলো রোধ গুলো বের করতে পারবো না, পারবো না করতে পারবো, আমি পারবো, নাচো। আচ্ছা, কোন পরিবাহকেরও 0.25 ওহম হলে এর পরিবাহিতা কত হবে, বলো দেখি। দেখো, রোধ পরিবাহিতা পরস্পর কি বিপরীত না, আচ্ছা, তাহলে তাহলে পরিবাহিতা সমান কি, বলো পরিবাহিতা সমান কি 1 বাই রোধ, তাহলে বলো রোধের মান কত 0.25, তাহলে কত হবে 4, এবার 4 তো দুইটা আছে, কোন 4টা নিবা, অনেকে কোন 4টা নিবা, কেন এটা নিবা না, এটা মানে কি ওয়াট, ওয়াট ইনভার্স, মানে ক্ষমতার বিপরীত, ক্ষমতার বিপরীত কোন রাশি আছে নাকি, নাই, কিন্তু ওহম ইনভার্স মানে কি, ওহম ইনভার্স মানে কি রোধের বিপরীত, আছে না, তাহলে কোনটা নিব বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি থাকলে ঘর জমায় থাকতে পারবা। দেখো এটা 21 মানে কি দীর্ঘ হচ্ছে ছুটি দিয়ে দিব, হ্যাঁ বলো এটা মানে কি ব্যাটারি, এটা মানে কি ভুল করিছো, দোষ, এতবার বলছিলাম আবার ভুলে গেছো, ঠিক আছে রাখো, 4টা থাকলে এই 1 2 3 4 লিখে রাখো, ব্যাটারি 1 2 কোষ সমান সমান থাকলে ধারক, বাহ এটা অনেক ভালো।
ভেরি গুড, এভাবে হতে হবে। এটা হচ্ছে কি ব্যাটারি, অনেকগুলো ব্যাটারি একটা কোষ, আর হচ্ছে ধারক। লিখে রাখো ব্যাটারি, কোষ, ধারক, দুটো লিখে রাখো। এরকম হতে হবে, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আমার খুবই ভালো লাগছে, তুই যে দুমদাম আশা দিচ্ছ। ভেরি গুড। আর এই সারাদিন খাই তুই পাগল হয়ে যাচ্ছে, করিস দেখছো, এরকম বলতে হবে। ঠিক আছে বাবা। এরপর আসে 10, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন তারের ব্যাসার্ধ 3 গুণ বাড়লে রোধ কিরূপ হবে? খাতাটা নিয়ে আসো বাবা। নিয়ে আসো খাতাটা, করে দেখো। সবাই একটু দেখো এটা তাহলে। পরিবাহকের মানে ব্যাসার্ধ 3 গুণ করলে রোধ কিরূপ হবে? বলো। আগের ব্যাসার্ধ হচ্ছে আর, পরের ব্যাসার্ধ কত? 3 গুণ 3R, নাকি না? আচ্ছা, রোধ কিরূপ হবে? আমরা সূত্র তো জানি একটা, আর সমান রো এল বাই এ। রো এল, পাই মানে কি, মানে এ, এ মানে কি পাই আর ওয়ান স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার আর কি, কেমন এটা? আর ওয়ান গেল। আর টু কি হবে তাহলে বলো তো? রো, কোথায় গেছে, রো এল বাই পাই আর টু, তো আর টু জায়গায় কি কি লিখবো? 3R হোল স্কোয়ার লিখবো, তোমার জন্য যাও লিখি। খুশি এবার? নাচো। তাহলে কি হয়? রো এল পাই, শেষ মানে কত? 9 আর ওয়ান স্কোয়ার লিখা যায়। এবার দেখো 1/9 কে আলাদা করে ফেললাম, এটাকে কি লিখতে পারি আমরা? রো এল পাই আর ওয়ান স্কোয়ার লিখতে পারি এতটুকু। আর এটা মানে কি দেখি বলো তো? আর ওয়ান না, তাহলে কি 1/R1, কথাটার মানে কি আর টু সমান 1/9 R1। তুমি তো এভাবে করে করো নি, আন্দাজে বলে ফেলছো। ক্লিয়ার কিনা বলো? আরো সহজে করা যায় এটাকে, দেখবা। আগে এটা একটু করে লিখে নাও। বুঝতে পারছো সবাই এটা? ভাই প্লিজ না বুঝে যেও না প্লিজ, অনেক ট্রাই করছি, তোমরা যদি না বুঝো আমার এই পরিশ্রমটা বৃথা হবে। তুমি কি বুঝছো মামনি? তুমি আজকে দেখো, অনুভব একদিন আসে আরেকদিন আসে না, আর ওই ছেলেটা সুন্দর করে আরেকটা বেঁচে চলে গেছে প্যানেলে ক্লাস পাওয়ার জন্য। এখানে ক্লাসটা আরো আরো মজা হচ্ছে না? লম্বা হবে জীবনে। রো প্রপোর্শনাল টু এল বাই এ, এটা দিয়ে আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে কি আর সমান 1/a, এল ধরলাম কি নির্দিষ্ট, ওয়ান বা কি নির্দিষ্ট। তো দেখো আর সমান কি 1/π r1 স্কোয়ার, মানে R1 জন্য। আর টু সমান কি হবে? পাই R1 থেকে কি বসবে? আর টু থেকে কি বসবে দেখি বলো তো? 3R1 হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা মানে কি 1/9 π r1 স্কোয়ার, অর্থাৎ 1/9 π r1 স্কোয়ার। ঠিক আছে বলো। এখন এটা সমান কি R1। ঠিক আছে, ওরা ওই ক্লাসটা করছে বলে কি এখন তুমি কি মানে ভুল বলতে পারছো? ঠিক আছে, সরি তো। কারণ তুই কি গত ক্লাসটা করছ না? তুই কেন আসছিস? ও হাসছে, ঠিক আছে, তুই কেন আসছিস? তুই ওই ক্লাসটা করছিস বলে কি আজকে ক্লাস না মানে বুঝতেছিস? ঠিক আছে, শর্টকাটে এটা দিয়ে আমরা কি করে ফেলতে পারবো। হ্যাঁ, হ্যাঁ কি না বলো? কন পাইছো বাবা, দুজন চাকরি করে তো ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি না। একটি কোষের কথা বলার আগে ভেবে যেতে 10 বার ভাবি, তারপর বলবি পাশ কোন কোন দিকে খাবে পরে। একটি কোষের পরিচালক শক্তি ই দেওয়া আছে, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ আর দেওয়া আছে 2 ওহম এবং 2 ওহম মানের রোধ দুটি শ্রেণী এবং সমান্তরালে। দেখো আমরা কিভাবে কিভাবে করে পাঠাতে দেয়। প্রথমে বলছে কি এই ধরনের চিত্রটা, এই দেখো 2 ওহম 2 ওহম কিসে রাখতে বলছে শ্রেণীতে? 10 ভোল্ট, 2 to 1, 1, তাই না বাবা? 1। এরপরে
সমান্তরাল 2 টু চিত্র এঁকে ফেলো 10 ভোল্ট 1 ওহম। তাহলে এর প্রবাহটা বের করো, এর প্রবাহটা বের করো। এখানে শেষ না, এদের পার্থক্য বের করো। যা হয় বুঝ গেছে কিভাবে করে করতে হবে। চিত্রটা কি আঁকা শেষ? যাচ্ছি পরের অঙ্কে। চিত্র আঁকা শেষ? ও তুমি কিছুই লিখছো না, মন খারাপ? লিখছো তুমি অনেক লম্বা হয়েছে। যাচ্ছি পরের অঙ্কে। যা হয় এটা আমি জানি না। এই তো মজা অঙ্ক পেয়ে গেছি। কেবিসি খেলবো এখন আমরা। দেখো সবাই মনোযোগ দিয়ে দেখি। শ্রেণী ও সমান্তরাল সমবায়ে দুইটি রোধের তুল্য রোধ দেওয়া আছে 25 এবং 6। রোধ দুটির মান নির্ণয় করতে বলছে। মানে দুইটা রোধ ধরলাম R1 R2, R1 আর R2। বলো শ্রেণীতে কি কি বলছে? 25। সমান্তরালে কি বলছে? 6। তাহলে দুজনের যোগফল কত হতে হবে? 25 হতে হবে। 13 12 এদিকে মামুনি এদিকে দেখো, 12 13 25, তাহলে এটা হতে পারে। 10 15 এটাও 25 হতে পারে। 22 3 এটাও 25 হতে পারে। 20 15 হবে। তাহলে প্রথমে একটা অপশন বাদ, শেষ। আর 6 এটা একটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যার জন্য অবশ্যই এখানে এমন সংখ্যা আসতে হবে, এমন সংখ্যা আসতে হবে যাতে কি হয় এদের লসাগু নির্ণয় করা যায়। যেহেতু পূর্ণ সংখ্যা দশমিক তো আসবে না। তাহলে দেখো 12 13 কি লসাগু নির্ণয় করা যায়? 22 23 3 কি লসাগু নির্ণয় করা যায়? 10 15 কি লসাগু নির্ণয় করা যায়? 10 15 লসাগু নির্ণয় করা যায়? করা যায়। তাই আশা হচ্ছে কত ক কর্ময় করবো। এগুলো না করেও কি করে ফেলা যায়। আর যারা বোকা তারা কি করবা, R1 R2 এবং এটা ধরে দুটো সমীকরণ সমাধান করো, R1 এখানে বসাও, করে মান বের ফেলতে হবে। এটা অনেক কঠিন হবে। বুদ্ধি দিয়ে কাজ করলে একদম ইজি। ফার্স্টে কি খবাদ, তারপরে দেখা দেখা যাচ্ছে কমন যেহেতু নাই, তাহলে কি যেহেতু পূর্ণ সংখ্যা আসবে, পূর্ণ জন্য অবশ্যই কমন যেতে হবে। নাহলে লসাগু যদি না আসে, কমন যদি না না যায় তাহলে তো হবে না। তাহলে একমাত্র কমন যাচ্ছে কোথায়? 10 15 মধ্যে। 10 আর 15 5 দিয়ে বিয়োগ হচ্ছে। পারবো কিনা বলো? পারবো সবাই? হুম। এরপর আসো 1000 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি 6 ঘন্টা জ্বালানো হলে বট এককে বিদ্যুৎ বিল কত হবে? কিভাবে বলে? বট এককে বলে, ইউনিট বলে, কিলোওয়াট আওয়ারে বলে। লিখে রাখো বট সমান, লিখো বট সমান কিলোওয়াট আওয়ার সমান ইউনিট। লিখো বিওটি সমান কেডব্লিউএইচ সমান ইউনিট। একই কথা, কেমন? তাহলে আসো বিদ্যুৎ বিল মানে কি বলো? পি নাকি পি? পি নাকি ডব্লিউ? বিদ্যুৎ বিল পি নাকি ডব্লিউ? বিদ্যুৎ বিল বলে কি হবে? চারবার বলো। বিদ্যুৎ বলে কি হবে? ডব্লিউ। বলো বিদ্যুৎ বলে কি হবে? বিদ্যুৎ বলে কি হবে? মানে শক্তি বোঝায়। কি বোঝায়? শক্তি। ডব্লিউ সমান পিটি বাই 1000 কিলোওয়াট আওয়ার বা বট বা ইউনিট, সব একই কথা। তাহলে বলো পি কত? 100। কতক্ষণ? 6 ঘন্টা। দিন দেওয়া আছে, তাহলে ঝামেলা নাই, বাই 1000 ইন্টু যা আছে কত হয়? 0.6। নিজে নিজে করতে পারবো না। এটা তো ফার্স্টে বাদ, ডাব্লিউ আছে, এটাও বাদ। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতো আর কি। না, যা আছে তা। 30, সবসময় 30। তুমি কি বুঝতেছো একটু একটু করে? বাট দেখে মনে হয় তুমি একটু কম বুঝতেছো। কেন বাবা? কয়টা ক্লাস নিতেছো? কয়টা ক্লাস কেন নিতেছো বাবা মানে বলো? হ্যাঁ, আগে তোমার ক্লাসটা করে হলো উচিত। ইন্টারটা বানাও তো পাস করো, জীবনে অনেক সুযোগ আসবে। ইন্টারটা পাস করো, কেমন? বুঝতেছো না যে বাবা? তুমি যখন ভালো জায়গায় চান্স পাবা, তুমি মনে করো চিরাং কলেজে চান্স পেয়েছো, বা তুমি মনে করো চিরাং কলেজের পরে তুমি মনে করো মেডিকেলে চান্স পেয়েছো বা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছো, ভালো একটা জায়গায়, প্রাইভেট না পাবলিকে। তুমি বলতে পারবো আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, দেখবা লাইন পড়বে, লাইন লাইন। তখন তুমি ইচ্ছা মতো কি নিয়ে দিতে পারবা ক্লাস, কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি এখন ক্লাস মিস দাও, তখন তুমি চাইলেও ক্লাসগুলো কি করতে পারবে না। জীবনে কিছুই থাকবে না তখন। মানে থাকে কিন্তু কম থাকে। আমি কি বলতে পারছি কিনা বলো? বট, বলো বট মানে কি? ক্ষমতা, চলে যাওয়ার শক্তি। তোর বিয়োগ কোনটা? তড়িৎ শক্তি। আমরা আজকে 6টা 30 35 ছোট ছোট দিব। 5 এম্পিয়ার,
5 এম্পিয়ার তড়িৎ। আমার খুব ভালো সত্যি বোন, খুব ভালো লাগছে তুই যে সুন্দর করে আনসার দিচ্ছ। 5 এম্পিয়ার বলো, এটা কি আই কিউ টি, এটা কি আই, এটা কি 3 ঘন্টা কি সময় টি, চার্জ কিউ। আমরা জানি আই সমান কিউ বাই টি। দেখি আই এর সংখ্যাটা কে কে দিতে পারবা, আই এর সংখ্যাটা কে দিতে পারবা? আই মানে কি প্রবাহ, আই মানে কি প্রবাহের সংখ্যাটা কে দিতে পারবা? তড়িৎ প্রবাহ কাকে বলে? কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে, কেমন এটুকুর উপর লিখবো, কেমন বিভব পার্থক্য সংখ্যাটা কে দিতে পারবা? হ্যাঁ, ওটা তড়িৎ চালক শক্তি, বিভব পার্থক্য। আমি ওটা সুন্দর একটা শোনা দিলাম। বর্তনীর ওটা তো তড়িৎ শক্তি হচ্ছে, আবার আনলে তড়িৎ চালক শক্তি। এইভাবে বলতে হবে। বলো, তুমি বলো কি বলতে চাচ্ছ? ও বলো এটা ও বলো, তুমি বলো। বর্তনীর এক বিন্দু থেকে, সেই মনীয় বাবা, সবাইকে সেই মনীয়, সেই মনীয়। বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থানান্তর করে তড়িৎ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে যে পরিমাণ কাজ করতে হয়। কতবার বলেছিলাম, এইভাবে লিখলে, এইভাবে লিখলে তোমার যে যিনি খাতা কাটবেন খুশিতে লাফাবেন, গো বাবা এই স্টুডেন্ট এত বেশি জানে। বুঝতে পারছি। তুমি দেখো কত সুন্দর করে জিনিসটাকে গুছাই লিখতেছো। কি বললাম দেখি, সবাই বই বলি তো। বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থানান্তর করে তড়িৎ শক্তি থেকে অন্য শক্তি রূপান্তরিত করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে বিভব পার্থক্য। কত মজা না, এইভাবে করে লিখলাম। আসো, তো এটা কি আই সমান কি? হ্যাঁ, আই সমান কি কিউ বাই টি, আই সমান কি, বাট এখানে ওটা কি কত বলছে কিউ, বলো কিউ সমান কি হবে? আই টি। আই কত 5, টি কত 3, তাই না? 3 5 15, 15 এখানে কোথাও নাই। তিনটা কিসে আছে? ঘন্টায়। সেকেন্ডে নিতে হবে 3 গুণ 60 গুণ 60। বলো কাছে কি না, বলো কাছে কি না, অল্প কি না? নাচো। উপরের বর্তনীর এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য, আমরা কি এটার বিভব পার্থক্য বের করতে পারবো? এটা কি বিভব পার্থক্য বের করতে পারবো নিচে নিচে? আচ্ছা, কোন তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর 20 ভোল্ট, ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, প্রবাহ আই বের করতে হবে। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, আই সমান ভি বাই আর। নিচে নিচে করতে পারবো না? কদিন না দুজন আসছিল ছেলে, আরেকজন কি অনুভব ছিল? সাবধানে যাও, পুলিশে যাও, তোমাকে যেতে ইচ্ছা করছে না, পুলিশে যাও। ঠিক আছে, এখানে দেখবে পুলিশ হলে এখানে দেখবো যে দেখো এখানে দেখা আছে। আসো, কোন এবার, এবার আবার চলে আসলাম ওই ধরনের অঙ্কে। এই ধরনের অঙ্কগুলো একটু সবাই নোট করে রাখবো, কেমন? পুলিশ আমার পছন্দ একটু করে দেখো, কে কে পারবে একটু হাত তুলো। কেউ কি পারবা? তাহলে তুমি চলে ধরবা। দেখো, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য অপরিবর্তিত রেখে, তাহলে ভি কি কনস্ট্যান্ট, ভি ফিক্সড ধরলাম, মানে 1 ধরলাম, চলে গেল। যদি এর তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হয়, তাহলে আমরা জানি ভি সমান কি, ভি ইজ ইকুয়াল টু কি আই আর, আই আর লিখলাম। ঠিক আছে, এখন বিভব পার্থক্য কি সেম, তাহলে এটাকে, এটা কি ধ্রুবক হয়ে গেছে। তাহলে 1/i সমান কি আর, দেখো তাহলে R1 সমান 1/i1, R2 সমান 1/i2। কারণ দেখো প্রবাহকে কি করতে বলছে, দ্বিগুণ করা হয়। কোন প্রবাহকে দ্বিগুণ করব? I2 কে, I2 কে I1 এর দ্বিগুণ। তাহলে এটা R2 না? তাহলে বলে এটাকে কি লেখা যায় 1/2 ইন্টু 1/i1। আবার 1/i1 মানে কি R1। তাহলে R2 টা কি 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 হচ্ছে, অর্ধেক হচ্ছে না?
বলো বুঝ গেছে? লিখে রাখো সুন্দর করে এভাবে করে। মজা না এটা? এভাবে করে করলে সব জানো। আর বেশিক্ষণ পারবো না, তুমি বাকিটা রেকর্ড থেকে দেখে নিও। আরোহমের 4টি রোধ, এদের শ্রেণী সমবায় তুল্যরোধ এবং সমান্তরাল পরিবেশ। বাবা পরিবেশ, পরিবেশের, যাই হোক যখন এদের শ্রেণী পরিবেশের তুল্যরোধ এবং সমান্তরাল পরিবেশের তুল্যরোধের পার্থক্য বের করতে করো। পারবো না করতে, 4 4 16 সাথে ওরা বড় করে দিব। এটা তো একদম ইজি, 15 আর কি। মজা দেখো, 4 ওহমের 4টি রোধকে সমান্তরালে সাজালে কি হবে? 1 হয়ে যাবে। 3 ওহমের 3টি রোধকে সমান্তরালে সাজালে, 2 ওহমের 2টি রোধকে সমান্তরালে সাজালে ইজি না একদম? তার কাছে পড়ছিলে এটা তুমি, স্যারটাকে ছাড়িও না। খুবই দেখো কত, না বাবা থাক, এটা সমস্যা হবে, 2000 টাকা লস জায়গায়। কেন এগুলো কি তোমাকে বুঝো নেই? যা যা বুঝেছি সব কি তোমাকে বাসার কাছে বুঝতে, এখানে কিচ্ছু বুঝো নেই? কোথায় 2000 টাকা দেয়? আচ্ছা 6 7 8 এগুলো, বাপ হঠাৎ করে ভর্তি স্টুডেন্ট চলে আসছে, দেখ না রুমটা পুরো ভেঙে যাচ্ছে। মানে আরেকটা ব্যাচ দিব যে সুযোগ নেই। না 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 না, 6 7 8 ওটা অন্যরকম, নিউ কারিকুলামটা ওইরকম। এই রুমটা পুরো ভেঙে যাচ্ছে। মানে আরেকটা ব্যাচ দেওয়ার কোনো আর কোনো সময় নেই যে আরেকটা ব্যাচ চালু করবো। যদি চালু করি ওটাও কি ফুল হয়ে যাবে, 7 ব্যাচ ফুল, সময় নেই। 60 ওয়াটের একটি বাতি, পি দেওয়া আছে, 10 ঘন্টা করে জ্বলে, পি দেওয়া আছে, 1 মাসে 30 দেওয়া আছে, কত বিদ্যুৎ খরচ হবে? পারবো না করতে? 60 গুণ 10 গুণ 30/1000, তোর কোশ্চেনে দিয়ে দিস। আচ্ছা তাহলে বাস, পারবো? তুলরোধ কত? পারবো না? 10। নিজের কোন সূত্রটি ভুল? ঘ হবে। 5 ওহমের 4টি রোধ সমান্তরালে যুক্ত করলে যদি 5 ওহমের 5টি রোধ হয়ে যেত তাহলে কি 1 হয়ে যেত। বাট এটা কি আমাদের বের করতে হবে, পারবো কিনা বলো কিনা? পারবো কিনা বলো? অবশ্যই হবে। দেখো এগুলো তো ফার্স্টেই বাদ, কারণ 5 ওহমের 4টি রোধ, 5 ওহমের যদি 5টা রোধ হতো 1 হতো, 4টি রোধ হওয়া মানে কি 1 থেকে একটু কি বেশি হবে, তাহলে কি এটা হবে 20, বেশি বেশি হয়ে যাচ্ছে। না করেও বলে ফেলা যায় অঙ্কগুলো, বুঝতে কি বলছি? 5 ওহমের 5টি রোধকে সমান্তরালে সাজালে কত হতো? 1। কিন্তু এখানে 5 ওহমের কয়টি রোধ? 4টি, তাহলে 1 থেকে একটু কি হবে? বেশি হবে। এখানে এগুলো তো কম, ফার্স্টেই বাদ। আর 20 বেশি বেশি, বুঝে গেছে? 24, বুঝতে পারছো? এবার দেখো দেখো, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 50 কুলম্ব, 5 সেকেন্ডে টি আছে, কিউ আছে, আই, বলো আই সমান কি কিউ/টি। পারবো না করতে? 10 108। এটার বের করতে পারবো না? একটু আগে দেখা যায় বেস করবে আর, পারবো কিনা বলো? একই উপাদান, আচ্ছা আচ্ছা এটা একই উপাদান একই বছরের ক্ষেত্রে 2 মিটার 4 মিটার হলে মানে কি লেন্থ দেওয়া আছে, লেন্থ বলো, আর এর সাথে লেন্থের সংখ্যাটা কিরকম? সমানুপাতিক। কিরকম বাবা? তাহলে আর1 সমান, বলো আর1 সমান কি 2, আর2 সমান কি 4, 4 কি লেখা যায় 2 × 2, এই 2 কে আমি কি লিখতে পারি? আর1 লিখতে পারি না, তাহলে আর2 সমান কি 2r1, তাহলে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। বুঝতে পারছো নিয়মটা কি? নিয়মটা কি বুঝতে? সবাই কি করতে হবে, আগের নিয়মে ফেলার মানে আগেরটাতে ফেলার ট্রাই করতে হবে। এটা কত 2, তো তাহলে কি 2, যদি বলতো 2 এবং 6, তাহলে কি করতাম 2 মানে 3 × 2 আর কি, 3 × 2 করে এখানে কি আর1 বসাই দিতাম। নিয়মটা কি বুঝতে পারছো? সবসময় কি এই নিয়মে করবা কাজ, তাহলে হয়ে যাবে। তুমি না, তুমি কি বুঝতেছো? এটা আরো ইজি না? বড় তো বেসিক ক্লিয়ার, তোমার বেসিক ক্লিয়ার তো হয়েছে এখন, তুমি করতে পারছো না জেনেছে। আচ্ছা, নিচের বর্তনীর মোট এই বিন্দু মোট রোধ পারবো বলো? দেখো এটা কিভাবে করবো মামনি, দেখ তোর কোশ্চেন ছিল এটা কি ব্যাটারি বানাবো, তাহলে বলো সমান্তরাল শ্রেণী, পারবো না করতে? তারপরে বলো সমান্তরাল সবাই শ্রেণী, পারবো? 2 ওহম রোধের 3টি রোধ সমান্তরালে যুক্ত করলে 2 ওহম রোধের 2 ওহম, 2 ওহমকে সমান্তরালে সাজালে কত হতো? 2 ওহমের 2টা রোধকে সমান্তরালে সাজালে কি হতো? 1 হতো। তাহলে 3টা নিশা আছে, কি হবে? পারবে নাকি কমবে? একটু তুমি জাস্ট চিন্তা করো, চিন্তা করে আনসারটা দিয়ে দিও। আর সবগুলো ম্যাথ আমরা করাইছি, আর কোনো ম্যাথই আমাদের বাকি নেই, সবগুলো টাইপের ম্যাথ আমরা করাইছি। 5 কিলোওয়াট, সরি 5 কিলো ওহম, কিলো ওহম মানে কি 5 গুণ কত
1000 ওহম, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় কতটুকু? 1 এম্পিয়ার। আই আছে, ক্ষমতা পি সমান বের করতে বলছে, আর আছে, বলো কোন সূত্র? পি সমান আই স্কোয়ার আর। ভটভটি এর করতে পারবো কিনা বলো, তোমার কোশ্চেনে দ্রুত তো, আর সবগুলো সেম। ওকে, এই প্রশ্ন আমাদের একটা ছোট বোন দিয়েছে, এটা আমরা সলভ করে দিচ্ছি। এ বি এর মাঝখানে 10 ওহমের একটা রোধ যুক্ত করা হলে বিভব পার্থক্য কি পরিবর্তন হবে? ফার্স্টে তুমি এটা ছাড়া বিভব পার্থক্যটা বের করে ফেলবা, মানে এটা ফার্স্টে ভিটা বের করে ফেলবা, প্রথমের ভি দেওয়ার পরে এখানে 10 ওহম বসানোর পরে এর ভিটা বের করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিভব পার্থক্য মানে কি, ভিটা বের করতে বলছে আর কি, জাস্ট। পারবো ভাইরা আমার, পারবো? জাস্ট এই দুজনের পার্থক্যটাই চাইছে আর কি এখানে। ক্লিয়ার কিনা বলো? ফার্স্টে এটা বাদে পার্থক্য, মানে কি ভি, ভি এর পার্ট, এরপরে এটা বসাই, ভি এর পার্ট। ঠিক আছে, যেটা হবে সেটা আনসার। বুঝা গেছে কিনা? তারপর বলো। মানে এই, এটা ছাড়া, এটা ছাড়া বিভব কত? 220 ভোল্ট। কারণ তুমি যখন এখানে 10 ওহম দিচ্ছ, সে কিছু বিভব কি খেয়ে ফেলছে না? বাকি বিভব সে কি এখানে ট্রান্সফার করছে। এটাই হবে পার্থক্য। কারণ এখানে তো শ্রেণীতে কোনো আর রোধ নাই, তাহলে পুরো 220 ভোল্ট এও এও সেম সেম করে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 220 ভোল্ট। আর যখন তুমি এখানে 10 ওহম দিচ্ছ, তাহলে কিছু খেয়ে ফেলছে না, বাকিরা এটা কি ভাগাভাগি করে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটাই তাদের পার্থক্য। বলো, বুঝে গেছে? পারবো? আর কারো কোনো কোশ্চেন আছে?